নিয়ন্ত্রণের অভাব ও দুর্বল নীতির কারণে ইসলামী ব্যাংকগুলোতে গ্রাহকের আস্থার সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। রাজধানীর মিরপুরে বিআইবিএম আয়োজিত সেমিনারে একথা বলেন তারা। বিআইবিএম জানায়, খেলাপি ঋণ আদায় ও মূলধন ঘাটতি কমানো এখন বড় চ্যালেঞ্জ। এ সময় শরিয়ার নামে অন্য কোনো ব্যাংকিং করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। দেশে প্রচলিত ব্যাংকের পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে ইসলামী ব্যাংকগুলো। তবে বিগত দেড় দশকে বেশ কয়েকটি ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে ঋণ ও অর্থ পাচারের মাধ্যমে লুট করা হয়েছে এ খাতকে। সেমিনারে বক্তারা বলেন, দেশে 10টি ব্যাংক পুরোপুরি ইসলামী শরিয়া ভিত্তিক কার্যক্রম চালালেও আরও কিছু ব্যাংক এ ধারায় কাজ করছে। তবে গেল আমলে ইসলামী ব্যাংকগুলোতে দুর্নীতি অনিয়মের কারণে আস্থার সংকট তৈরি হয়েছে। দখল ও লুটপাট না হলে 70% ব্যাংকই ইসলামী ধারায় চলে আসতো বলে মনে করেন ব্যাংকাররা। 2017 সালে ধাক্কায় পরিকল্পনা শুধু এই ব্যাংকই নয়, সব ইসলামী ব্যাংকগুলি হয়ে যায় যারা দুর্বল ব্যাংক, যা সংগঠিত হয় অর্গানাইজড ক্রাইমের মাধ্যমে। এটি বেস্ট ব্যাংক হিসেবে কিভাবে দুর্বল হয়ে গেল, কিভাবে দখল বা পুনর্দখল খেলা জড়িয়ে গেল, তা ব্যাংকিংয়ের ছাত্র না হয়েও অতি সহজে মানুষ বুঝতে সক্ষম হয়। বাংলাদেশ ব্যাংক হচ্ছে এক্সটেন্ডেড উইং অফ মিনিস্ট্রি অফ ফিনান্স। তো সেখানে ওখান থেকে তার নির্দেশ আসে, তার বাইরে তারা কাজ করতে পারে না। তো আমরা আশাবাদী হচ্ছি যে সেন্ট্রাল ব্যাংক যথার্থই স্বাধীন হবে। কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে ইসলামী ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে বলে জানান কর্মকর্তারা। শরিয়ার ব্যাপারে আমরা এখানে একেবারেই 100%, এখানে 99.99 এর সুযোগ নাই, 0 আর 1, অর্থাৎ আমরা এখানে 100% কমপ্লায়েন্ট চাই। আমরা এখানে কোনো রকমের হালাল হারামের মিশ্রণ আমরা চাই না। ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার উন্নতির জন্য কাজ করবে। ব্যাংকগুলো কিভাবে ইসলামিক ব্যাংকিং এর আরো প্রসার করতে পারে সেই বিষয়গুলো নজরে আনবে এবং অদূর ভবিষ্যতে আশা করব যে ইসলামিক ব্যাংকিং অ্যাক্টও একটা হবে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সব পর্যায়ে ইসলামী অর্থনীতি সম্পর্কে পড়াশোনার পাশাপাশি ইসলামী ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বাড়ানোর পরামর্শ ব্যাংকারদের। দাওয়ার কাজটা হয়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।